একটা চিঠি, ওটা লজ্জা হওয়া উচিত। ওই চিঠিটা সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার মাধ্যমে তো বাইরে যাবে, সারা ভারতবর্ষ দেখবে না। মহামান্য আদালত তৃণমূলের কৌশলীকে শুনেছেন। উনি কলকাতা থেকে অনলাইন আর্গুমেন্ট করেছেন। আমাদের সবাইকে শুনে পারমিশনের ব্যাপারে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কোর্ট ইন্টারফেয়ার করেনি এবং 144 সিআরপিসির যে অর্ডারটা বলবৎ করা হয়েছে সেটাও কোর্ট ইন্টারফেয়ার করতে অরাজি হয়েছে। 18 তারিখে পুলিশ এখানে তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী সুবল ভৌমিককে পারমিশন না দেওয়ার ব্যাপারটা জানিয়ে দিয়েছেন। এটা ঠিক পিটিশনে উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আগামী 4 নভেম্বর মানে দিওয়ালি অবধি কোনো ধরনের রাজনৈতিক শোভাযাত্রা, অ্যাসেম্বলি, প্রটেস্ট ওয়েস্ট ত্রিপুরা মধ্যে আমরা করতে দেব না। এর মূলত 3টা কারণ। শারদোৎসব সারা ত্রিপুরা রাজ্যবাসীর জন্য মুখ্য উৎসব। এবার কোভিডটা একটু কমে আসার দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার রেগুলেশন দেবে, কিন্তু সেভাবে শারদোৎসব উদযাপনের কোনো বাধা দিচ্ছে না। শারদোৎসবের জনসমাগম, আবার কোভিড থার্ড ওয়েভের একটা ভয়ও আছে। তৃতীয়ত, গত 2-3 সপ্তাহ ধরে নানা রাজনৈতিক কাণ্ডকর্ম যেটা হচ্ছে আমাদের এই রাজ্যে, তাতে নানা ধরনের অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে, এটা দেখা যাচ্ছে। আমরা শারদোৎসবের সময় রাজ্যবাসীর কোনো অমঙ্গল চাই না। এই রাজ্যের সাধারণ জনসাধারণের ওয়েলফেয়ারের কথা মনে রেখে 144 ধারা জারি করা হয়েছে। 21 তারিখ থেকে আগামী 4 নভেম্বর অবধি। Don't forget to like, share, and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.